আজকে আলোচনা করব সূচকের বেসিক বিষয় নিয়ে, যে বিষয় থেকে সূচকের প্রশ্ন আসে সেগুলো। প্রথমে আমরা জানতে হবে যে এ টু দি পাওয়ার জিরো সমান কি হয়। এ টু দি পাওয়ার জিরো সমান 1 হয়। এই এমসিকিউটা অনেক সময় আসে। শর্ত হইল এ টু দি পাওয়ার জিরো সমান 1 হয় কখন? যখন এ ডাজ নট শূন্য, এর মান শূন্য ছাড়া যে কোনো শর্তের জন্য এই সূত্রটা প্রযোজ্য। তারপরও আসবো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। গুণ থাকলে পাওয়ার কি হবে? গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে। এটা হলো আরেকটা সূচকের নিয়ম, এম প্লাস এন। আরেকটা দাসি, আরেকটা হলো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। ভাগ থাকলে এই সূচকের নিয়ম বিয়োগ হবে। এখানে তিনটে সূত্র, মোটামুটি এই তিনটেই বেশি আসে আর কি, এই তিনটেই সব থেকে বেশি আসে পরীক্ষাতে। তারপরে এই টাইপের একটা অঙ্ক দেখি আমরা, যদি এই টাইপের আমরা একটা অঙ্ক দেখি, যেমন এ টু দি পাওয়ার 7 গুণন এ টু দি পাওয়ার 3, তাহলে আমার এই ফর্মেটে যদি আমরা করি, এ টু দি পাওয়ার 7 প্লাস 3 সমান সমান এ টু দি পাওয়ার 10। আর যদি বিয়োগ হয় এ টু দি পাওয়ার, এখানে 5 থাকলে এ টু দি পাওয়ার 3 থাকলো সাপোজ, তাহলে এ টু দি পাওয়ার বিয়োগ হবে 5 মাইনাস 3 সমান সমান 2 এইটা। আর যে কোনো পাওয়ার যদি শূন্য হয়, মনে করো এই জায়গায় আছে 3-র উপরে আমরা শূন্য দিলাম, যে কোনো পাওয়ার শূন্য হলে কী হবে? যে কোনো পাওয়ার শূন্য হলে এর মান কী হবে? এর মান 1 হবে। এটা সূচকে শূন্য। তাছাড়াও আরও কয়েকটা অঙ্ক আছে, অনেক ক্ষেত্রে আছে যে 2x প্লাস 1 এই জায়গায় দিলাম আমি 128, এইভাবেও আসতে পারে 2x প্লাস 1 আমি 256। এই টাইপের আরও অনেক অঙ্ক আসতে পারে। যদি এই টাইপের অঙ্ক আসে, এগুলো কীভাবে করতে হয়? প্রথমে খেয়াল করতে হবে যে এই পাশে যে সংখ্যা থাকবে, আমার বাম পাশে যে সংখ্যা থাকবে, এই পাশে ওই সংখ্যাটারে এই সংখ্যার উপর পাওয়ার বসায় মিল করতে হবে। যেমন প্রথম অঙ্কটায় আছে, প্রথমটা যদি আমরা করি, এই জায়গায় আছে হইল 2x প্লাস 1, এই জায়গায় আছে 128। এখন এই ফর্মেটে যদি মিলানোর জন্য কি করতে হবে? 2x প্লাস 1 এই জায়গায় যেহেতু 2 আছে, এই জায়গায় 2 আনতে হবে। এখন এর পাওয়ার কত দিলে 128 হয় এটা আমার জানা থাকতে হবে। যেমন 5 দিলে 32 হয়, 6 দিলে 67, 7 দিলে 128 হয়। তাহলে এই 128-এর পরিবর্তন লেখা যায় টু টু দি পাওয়ার কত? 7। আমি এই টু টু দি পাওয়ার 7 লিখবো। কেন লিখবো? কারণ এই বছর 2 আর এই বছর 2 পরের লাইন আমি বাদ দিব। যদি আমরা বাদ দেই পরের লাইনে, তাহলে পাওয়ার সমান পাওয়ার উপর পাওয়ার কত আছে এটা পাওয়ারটা লিখি। পাওয়ার হইল 2x প্লাস 1 সমান সমান 7, বা 2x গেলে 6, বা x সমান, আমি এটা x সমান একবারে লিখতে পারবো। x সমান লিখতে পারবো কত? ভাগ করলে 3। x এর মান কত হলো? x এর মান 3। এই টাইপের সব অঙ্ক এই টাইপের করা যাবে। এটার ক্ষেত্রে কি নিয়ম? তাহলে 2 এর পাওয়ার 7 দিছি, এই ক্ষেত্রে আমি 2 এর পাওয়ার কত দেবো? 2 এর পাওয়ার 8 দেবো। 8 দিলে মোটামুটি একটা সংখ্যা এসে যাবে। অথবা এই টাইপের না থাকে, যদি অন্য টাইপের থাকে, যেমন এই জায়গায় আমি দিলাম 3 পাওয়ার দিলাম 2x প্লাস 1, এই জায়গায় আমি দিলাম 27। তাহলে এই জায়গায় 3 থাকলে এই জায়গায় আমার 3 আনতে হবে। 3 আনতে হবে বলতে 3 পাওয়ার আনতে হবে। তাহলে এটা লিখি 2x প্লাস 1 27। এখন 3-র উপরে 1 2 3 4 এবার বসাবো। 1 দিলে 3, 2 দিলে 9, 3 দিলে 27, তাহলে 3 মিললো। এখন এই যে এই 3টা আর এই 3টা আমি কি দিব? বাদ দিব। তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবো। তাহলে 2x প্লাস 1 সমান 3, বা 2x সমান সমান 1 গেলে 2, বা x সমান সমান হবে 1, x এর মান 1। এভাবে এই টাইপের যে কোনো অঙ্ক আসলে আমরা এই নিয়মে করবো। যে কোনো অঙ্ক এই জায়গায় 3 থাক, 2 থাক, 5 থাক, যে ফরম্যাট থাকবো, আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ফরম্যাট থাকবো এই পাশের ওই ফর্মেটটা আমি বানাতে চেষ্টা করব। এই জায়গায় 3 থাকলে এই জায়গায় 3 মানে 3 পাওয়ার হবে 1 2 3 4 এরকম, যেটার সাথে মিলবো আমরা ওটাই দেবো। যেমন এই জায়গায় আমরা আসছিল যে, যেমন এখানে আসছিল 2, এইখানে 256, তাহলে 2 দিয়ে পাওয়ার দিব, 1 থেকে শুরু করব, যে পর্যন্ত যা যেটা মিলবো ওটা রাখবো। যেমন 128 আছে, এই 2 এর পাওয়ার 1 2 3 4 এর উপরে 7 বসালে কত হয়? 128 হয়। তাহলে আমরা 7 দিয়ে রাখবো।
তো রাখলে যে এইটা আর এইটা বাদ দেওয়া যায়, পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, হ্যাঁ এইভাবে সমাধান করা যায়। এই টাইপের আমরা প্রতিবার এই টাইপের একটা বিসিএস যে কোশ্চেন আসে এই সূচকের মধ্যে। আর এগুলো তো সাধারণ, যেটি যে কোনো পাওয়ার জিরো হইলে ওয়ান হয়, এই শর্তটা আছে কখন, এটা ডাজ নট জিরো, যখন এর মান শূন্য বাদে যে কোনো সংখ্যা বসাইলে এটা আসে। যদি শূন্য বসে, শূন্য পর শূন্য অসংজ্ঞায়িত ইনফিনিটি বসে, যার জন্য শূন্য প্রযোজ্য নয়। আর যদি এই জায়গায় গুণ থাকে তাহলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। সূচক জগতে এই টাইপের প্রশ্নগুলো সাধারণত বেশি আসে। আমি আরেকটা দেখার জন্য একটা বই থেকে কয়েকটা আমি দেখা দিতেছি, যেমন এই টাইপের আসছে। যেমন এই জায়গায় আছে যে 3 পাওয়ার শূন্য, তাহলে যে কোনো পাওয়ার শূন্য বসালে কী হবো, যে কোনো পাওয়ার শূন্য হইলে ওয়ান হয়, যে আমরা শর্ত ওয়ানে লিখছিলাম এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান কখন, এ ডাজ নট জিরো। এই জায়গায় আছে 3x দেওয়ার সম্পূর্ণ উপরে শূন্য, এই যা মন চায় তাই থাক, শূন্য বাদে যে কোনো সংখ্যার উপর শূন্য দিলে কী হয়, ওয়ান। এইটাই কি নিয়ম, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে যা থাকে ওটা দেখার বিষয় নয়। এর পাওয়ার শূন্য বসাইছে ওয়ান হবে, তাহলে 3 পাওয়ার 3 বলে 27 হয়। এইভাবে আমরা অঙ্ক করতে যাই। শর্ত অনেকটা আছে, তারপরে পাতা উল্টাই, পরের লাইনে কি লিখছে আর একটা অঙ্ক দেখি আমরা। এগুলো মোটামুটি একই নিয়ম, এইভাবে আমরা আলোচনা করলেই